তাজমহলের সৌন্দর্য সাইকেল যাত্রা করে দেখতে পাবো আমি তো কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ ঠিক তাই, আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে বালুরঘাট নামক শহরে শাহজাহানের তাজমহল তৈরি করা রয়েছে, যেটা শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিলেন। আর সেরকম একটা সৌন্দর্য যেটা আজকে আমি চোখে দেখতে পাবো, ভাবতেই মনের মধ্যে আলাদা রকমের একটা ফিলিং যাচ্ছে। যেটা বালুরঘাট মেন শহর থেকে 1-1.5 কিলোমিটার দূরে অরণ্যক নামক পার্কের মধ্যে তৈরি করা রয়েছে। তবে এখানে ঢুকতে গেলে 20 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে, যেটা আমি কেটেছিলাম দুটো, একটা সঞ্জু ভাইয়ের আর একটা আমার। বাস টিকিট কাটার পরে আমরা তাজমহল দেখতে চললাম। তবে প্রথমেই আমাদের চোখে পড়লো একটা হাতি। মা হাতির পাশেই কিন্তু রয়েছে বাচ্চা হাতি। আমি বেশ সাধারণ লোক, তাই হাতির দিকে তেমন ধ্যান না দিয়ে আমি চললাম অন্য কিছু দেখতে। একটু দূরেই দেখতে পেলাম গণেশজিকে। ভাবলাম তার সাথে মোবাইলে 1-2টো স্মৃতি ক্যাপচার করা যাক, তাই তার পাশে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। তার পাশেই দেখতে পেলাম একটা ডাইনোসর। তাকে একটু রোগা রোগা লাগছিল বলে ভাবলাম আমি নিজেকে তার কাছে খাদ্য রূপে প্রদর্শন করব। সে দয়ালু বলে আমাকে না খেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। ব্যাস আর কি, আমি সেখান থেকে অপর দিকে রওনা দিলাম। এর আগে কিন্তু কয়েকবার এই পার্কে এসেছিলাম, তবে এখনকার মতো আগে কখনো সৌন্দর্য দেখিনি। আবার এখানেই রয়েছে রাধা কৃষ্ণের সাদামাটা একটা স্ট্যাচু, যেটা এখানকার সৌন্দর্য আরো উঁচুতে নিয়ে গেছে। আর এখানে রয়েছে সুন্দর ছেলে মেয়েদের আলাদা আলাদা বাথরুম দেখার কারণ তোমরা হয়তো বা বুঝেই গেছো। যাই হোক, এরপর চললাম আমরা অপর দিকে। পার্কের মাঝে তোমরা যে পুকুরটি দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে গেলে এটাতে আমার স্নান করার ইচ্ছে জাগছিল। কারণ তোমরা তো বুঝতে পারছো আমরা হলাম গ্রামের মানুষ। শহরে পুকুর দেখলে আমাদের মনে হয় এটা হয়তো বা সুইমিং পুল, তবে আমি জানি না সুইমিং পুল দেখতে কেমন। শহরে যেই পুকুর দেখতে পাবো সেটাই আমি সুইমিং পুল ভেবে নিই। এতক্ষণ তোমরা যে জিনিসটার জন্য অপেক্ষায় ছিলে, সেই অপেক্ষার অবসান আমি তোমাদের করিয়ে দিলাম। এটাই হলো শাহজাহানের সেই ডুপ্লিকেট তাজমহল, যেটা পার্কের মালিক মিনি তাজমহল রূপে এখানে তৈরি করেছে। এছাড়াও আমার চোখে পড়লো মিনি টয় ট্রেন, যেটার মাথার অংশটুকু শুধু এখানে রয়েছে। পিছনের অংশটুকু কোন স্টেশনে ছাড়া পড়েছে সেটা শুধুমাত্র পার্কের মালিক ছাড়া কেউ বলতে পারবে না। আর এখানে দেখার মতো অনেক কিছুই ছিল, তবে তার মধ্যে এই যে জীবন্ত রাজহাঁসগুলো আমার মনটাকে কিছুটা হলেও কেড়ে নিল। যাই হোক, পাশে দেখতে পেলাম ক্যাঙ্গারু আর ভালুকি। তারা নাকি পার্কের মালিকের কথাই আমরা আবর্জনাগুলো সংগ্রহ করছিল। স্বচ্ছ ভারত অভিযান বেশ ভালো একটা বিষয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বয়স্ক লক্ষ্মী পেঁচা, সে কিন্তু শান্তশিষ্টভাবে এখানে দাঁড়িয়ে ছিল। এত কিছু দেখার পর বাড়িতে আসার কোনো ইচ্ছেই হচ্ছিল না। ভাবছিলাম পার্কে আরো একটু মজা করব, কিন্তু করার কিছু নেই। আমাদেরকে 15 কিলোমিটার পথ সাইকেলে করে আবার বাড়িতে যেতে হবে। অরণ্যক পার্কের সুন্দর দৃশ্যগুলো যারা দেখেনি তাদেরকে দেখার জন্য আমি এটা তৈরি করেছিলাম। তাই দেরি না করে তাদেরকে এটা দেখিয়ে দাও।